আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এর আগে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ এ পর্যন্ত কেউ করে নাই, করতে পারবেও না। 2 নাম্বার যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই চ্যালেঞ্জ গ্রহণ করলেও এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণের কেউ সন্দেহ পেশ করতে পারবে না। তার মানে হলো এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কিতাবটার নাম কি বলেন? আওয়াজ করে জোরে বলেন, কি নাম? কোরআন। এই কোরআনের কথা বলার পরে আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন। তার মানে কোরআন থেকে হেদায়েত পাবে তারা যারা হলো মুত্তাকি, যারা হলো পরহেজগার। এই মুত্তাকি কারা, এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পরপর কয়েকটা আয়াত দিয়ে 5টা গুণের কথা বলেছেন। আমি এই 5টা গুণের কথা আলোচনা আপনাদের খেদমতে করব না, শুধু এতটুকু বলতে চাই আল্লাহ পাক একই শব্দ একই কথা কোরআনের অন্য জায়গায় বলেছেন হুদাল্লিন নাস। এ কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মানুষ হলো যারা। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো আমরা এখানে উপস্থিত যারা আছি আমরা সবাই মানুষ কিনা? এই আওয়াজ করে জোরে বলেন, আমরা মানুষ কিনা? আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, কিন্তু তারপরেও বলেন তো দেখি যেই ব্যক্তির চোখ আছে দেখতে পারে না, এই মানুষটা কি মানুষ? জোরে বলেন, অন্ধ মানুষ। কোন মানুষের যদি কান না থাকে এই মানুষটা হয় বধির। কোন মানুষের যদি মুখ আছে কথা বলতে পারে না এই মানুষটা হয় বোবা। ও মুসলমান, কোন মানুষের হাত আছে পা আছে চলতে পারে না এই মানুষকে বলা হয় পঙ্গু। তার মানে প্রকৃত পক্ষে মানুষ এখনো আমরা তাকে বলি না। বুঝে থাকলে বলেন, একজন মানুষের চোখ আছে দেখতে পারে, কান আছে শুনতে পারে, হাত আছে ধরতে পারে, চোখ আছে দেখতে পারে, পা আছে চলতে পারে, বাট বর নিচে ফোঁটা দিলে র হয় এই কথাটা বলতে পারে না। বলেন তো দেখি এই মানুষটা কি মানুষ? আওয়াজ করে জোরে বলেন, এই মানুষটা কি মানুষ? মূর্খ মানুষ। তার মানে বোঝা গেল এখনো আমাদের কাছে এই মানুষটাও মানুষ নয়। তাহলে মানুষকে আমরা তো মাদ্রাসায় পড়াই, আমাদের অনেক সময় ছাত্র ভর্তি করতে এসে অনেক ছাত্র অভিভাবক বলে হুজুর আমার এই ছেলেটাকে আপনার কাছে দিলাম, আপনি একটু মানুষ বানায় দিন। কেন, কি গরু? ও মানুষের বাচ্চা তো। এরপরেও কেন এই কথা বলা হয় যে হুজুর মানুষ বানায় দিন? তার মানে হলো একজন মানুষ শুধু মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে আল্লাহর পদ্ধতি অনুযায়ী মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর সেটা কেমনে? আল্লাহ কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এটা আওয়াজ করে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর একবার জোরে করেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। এই মানুষের পরিচয় যদি কেউ চায়, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই জায়গার মধ্যে আপনার বাড়ি যার শেরপুরে, সে যদি বগুড়ায় যায়, কোনো মানুষ যদি ঢাকায় যায়, ঢাকার মানুষ যদি জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, আমরা কিন্তু বলবো বগুড়া। আমি কিন্তু শেরপুরের কথা বলবো না। আর বগুড়া যদি যাই, বগুড়ার মানুষ যদি আমারে জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, আমি বলবো আমার বাড়ি হলো শেরপুর। আমি কিন্তু দুবলাগাড়ির কথা বলবো না। তার মানে হলো কোন মানুষ যখন তার নিজের পরিচয় দেয় তখন কিন্তু বড়টাই দেয়, ছোট পরিচয় কিন্তু দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহর পরিচয় দিতে গিয়া আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন গোলাম আর রহমান, আমি তো গোলাম সেই রহমান আল্লামাল কোরআন, যেই রহমান কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি তো হলাম সেই রহমান যেই রহমান মানুষকে সৃষ্টি করেছি। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে যাইয়া আগে বললেন কোরআনের কথা, এরপরে বললেন আল্লাহ মানুষের কথা। অথচ দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে পাঠাইছেন মানুষ,
পরে পাঠাইছেন কোরআন। অথচ আল্লাহ পাক কোরআনের কথা বললেন আগে, মানুষের কথা বললেন পরে। এই কথাটার উত্তর হলো এই, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের কথা বলেছেন, এরপরে বলেছেন আল্লাহ মানুষের কথা। তার মানে হলো এই জমিনের ভিতরে আপনার আমার কাছে মানুষ তো হলো সে, যেই মানুষ হলো ইঞ্জিনিয়ার, যেই মানুষ হলো জজ, যেই মানুষ হলো ব্যারিস্টার। যখন কেউ ব্যারিস্টারি পাস করে আমরা বলি এই লোকটা তো মানুষের মতো মানুষ হইছে। কেউ যদি জজ হয় আমরা বলি এই লোকটা মানুষের মতো মানুষ হইছে। কেউ যদি বন্ধুরে আমার ইঞ্জিনিয়ার হয় আমরা বলি এই মানুষটা মানুষের মতো মানুষ হইছে। তার মানে আমাদের কাছে ওই মানুষটা মানুষ, যেই মানুষটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, ব্যারিস্টারের কথা বলে নাই, জজের কথা বলে নাই। কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে বহু মানুষ, এমনকি এই মজমার মধ্যে বসা ইঞ্জিনিয়ার বসা আছে, ফিলোসফির জ্ঞানওয়ালা বসা, বায়োলজির জ্ঞানওয়ালা বসা, এত এলেম নিয়ে বসে আছেন। কিন্তু আফসোস এই মজমার মধ্যেও তো এমনও মানুষ পাওয়া যাবে যেই মানুষটাকে দরুদ শরীফ পড়তে বললেও দরুদ শরীফটাও এখন পর্যন্ত শুদ্ধ করে শিখতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি নিজেকে মানুষ বলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। ও গোলাম, আমি আল্লাহর পরিচয় দিতেছি। আল্লাহ বলেন আল্লামাল কোরআন। তুমি যদি মানুষ হতে চাও আগে শেখো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজকে আমরা এই জায়গার ভিতরে যারা আছি আমরা সবাই কোরআন শুনতে পছন্দ করি, কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা হোক এটাও আমরা পছন্দ করি। কিন্তু বড় আফসোসের সঙ্গে একটা জিনিস আমার বড় খারাপ লাগে, মুসলমান ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিকমতো বলতে পারি না, এখন পর্যন্ত সূরা ইখলাস মুখস্থ করতে পারি নাই, এখন পর্যন্ত শরীয়তের বিষয়গুলো আমি জানি না। আমরা আসলে নামে মুসলমান, যদি প্রকৃতপক্ষে ইসলাম জানা মুসলমান যদি আমরা হতাম, 90 থেকে 95% মুসলমানের দেশে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতো না, আলেমদের পায়ের ভিতরে বেড়ি লাগতো না, আলেমদের মাজার ভিতরে রশি লাগতো না। যদি আমাদের ভিতরে এলেম থাকতো, আমরা যদি কোরআন জানতাম, হাদিস যদি জানতাম, ওই জেরের দ্বারা ভাঙ্গিয়া আলেমদেরকে বের করে আনতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমান তো ঠিকই আছি, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নিজেদেরকে তাকওয়াওয়ালা বলে দাবি করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 গোলাম। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? একটা হাত দুইটা টান টান করে উঠান তো সবাই, টান টান করে উঠান, এমন করে একটু নাড়া দেন, আওয়াজ করে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? জোরে জোরে হয় নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, বলেন সুবহানাল্লাহর জিকির আমরা করতে পারি, আলহামদুলিল্লাহর জিকির আমরা করতে পারি। সুবহানাল্লাহ বললে কেউ এই পর্যন্ত রাগ করে নাই, আলহামদুলিল্লাহ বললে কেউ এই পর্যন্ত রাগ করে নাই। কিন্তু যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যখন বলা হয়েছে, তখনও কিন্তু অনেকের গাও জ্বলছে, সহ্য করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটু তাকবীর দিয়া বুঝা দেয়, এই শেরপুরের বুকে দুবলাগাড়ির মহল্লায় এই জায়গার ভিতরে তাওহীদি জনতা তারা চাই এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হাত নামাবেন না, টান টান করে উঠে রাখেন। আল্লাহ ডাকতে বলতেছেন গোলাম, যেই জনপদের মানুষরা ঈমান আনার পরে কোরআনকে মানলো, কোরআন অনুযায়ী জীবন গড়লো, কোরআন অনুযায়ী সমাজ চালালো, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই কাজ করার পরে যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, তাকওয়া অবলম্বন করলো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আসমানের এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর রহমত আর বরকত আমরা চাই না?
আওয়াজ করে জোরে বলেন চাই না চাই না? আল্লাহর রহমত আর বরকত যারা চায় আল্লাহর হুকুম অনুযায়ী দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো আল্লাহর ঈমান আনার পরে কোরআন অনুযায়ী জীবন করা, আর দুই নাম্বার হলো তাকওয়া অবলম্বন করা। ও মুসলমান, এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কিনা? জোরে 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 বলেন আমরা চাই না চাই না? শুধু কি মসজিদের মধ্যে আমরা কোরআন রাখতে চাই? আরো জোরে বলেন চাই। শুধু মসজিদের ভিতরে নাই, ঘরের ভিতরে নয়, আমরা তো চাই পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া এই দেশটা শাসন হোক। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাল। এই তাকবীরের ধ্বনি এই মজমার মধ্যে আমরা এর আগেও দিছি, এর আগেও সাইদি সাহেব যখন ওয়াজ করছে তখন দিছেন। আলেম ওলামা যেখানে আমরা আছি, কথা কয় না, আলেম ওলামা যেখানে আমরা আছি, মামুনুল হক সাহেব বলছে আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা জেলখানায় আমরা ছিলাম, হয়েছিলাম। তার মানে কি, এই মজমার ভিতরে যতগুলো মানুষ আছেন এই মানুষগুলো প্রকৃত পক্ষেই মুখে যা বলেছি এটা যদি দিলেও বলতাম তাহলে আমরা শুধু মানুষ থাকতাম না, আমরাও তাকওয়াওয়ালা পরহেজগার হতে পারতাম। কথা বলতে আল্লাহ পাক কোরআনের শুরুতে যেমন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিন নাস। এই মুত্তাকিন আর নাসের মধ্যে পার্থক্য কি? মানুষ হলো তারা, খুব সহজ কথা, খুব সহজ কথা, মানুষ হলো তারা যারা প্রেসক্রিপশন পায়, প্রেসক্রিপশন অনুযায়ী চলে না, এরা হলো মানুষ। আর যারা প্রেসক্রিপশন অনুযায়ী চলে এরা হলো মুত্তাকিন। ওই যে ডায়াবেটিসের দুইজন রোগী ডাক্তারের কাছে গেছে, ট্রিটমেন্ট করে ডাক্তার সাহেব পাঠায়া দিছে। এখন দুইজনকে একই ট্রিটমেন্ট, একই কথা বলছে যে ভাত খাওয়া যাবে না, সকালে 2টা রুটি আর রাতে 2টা রুটি। একজন ঠিকঠাক মতোই কাজ করে, আর একজন এখন সকালবেলা পোলাও কর্মা কাচ্চি বিরিয়ানি নিয়ে কয় স্যার ডাক্তার তো বললো সকালে 2টা রুটি আর রাত্রে 2টা রুটি, কিন্তু এটা তো শুনে আসলাম না, এটা খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? কি বুঝলেন? ডাক্তার যে ওরে রুটি খাইতে বলছে এটা কি খাওয়ার আগে কইছে না খাওয়ার পরে? না, মূলত সব খাওয়া বাদ দেয়, শুধু রুটি। তার মানে পোলাও কর্মা কাচ্চি বিরিয়ানি ওগুলোও খাবে, আবার রুটিও খাবে। এই লোকটার যেমন রোগ ভালো হবে না, ঠিক তেমনি করে কোরআন আছে, হাদিস আছে, আপনার আবার সব জায়গায় আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, আমার ঘরে আছে, কিন্তু বাট ওই প্রেসক্রিপশন অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে আমাদের জমিনের মধ্যে সুখ আর শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেই সুখ আর শান্তি যদি পেতে চান কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? ও মুসলমান, আর লম্বা নয়, শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে সব দেওয়া সহজ, জীবন দেওয়া সহজ, কিন্তু আমাদের সবচাইতে দেওয়া যেটা কঠিন তার নাম হলো সম্পদ। কি নাম? আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আগে বলছেন আল্লাহ জান, পরে বলছেন মাল। কারণ মানুষ জান যত সহজে দিবার পারে মাল। আপনারা কি মনে করেন বিশ্বাস হয়? একজন মানুষ সাগরের ভিতরে ডুবে মরতিছে, এরপর ওর বিটকেস ভর্তি টাকা, ও টাকা উপর দিক তুলে রেখে রাখছে, আমি মরি মরি টাকা জান না ভেজে। কথা কন ঠিক কিনা? আমাদের না, আমাদেরকে আল্লাহ বানাইছে কয়েকটা জিনিস দিয়ে, তার মধ্যে 1 নাম্বার হলো মাটি, জোরে বলেন কি? 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো আগুন, 4 নাম্বার হলো বাতাস। এই মাটি আমাদের মধ্যে আছে না নাই? মাটির মধ্যে একটা দোষ, দোষটা হলো কৃপণতা, জোরে বলেন কি? পানির মধ্যে আছে একটা দোষ, তার নাম হলো লোভ। আগুনের মধ্যে আছে একটা দোষ, তার নাম হলো অহংকার। এরপরে বাতাসের মধ্যে আছে আরেকটা দোষ, তার নাম হলো অসাম্যতা। বলেন তো দেখি, যে 4টা কথা বললাম, 1 নাম্বার কৃপণতা আমাদের মধ্যে নাই? কথা হয় না? আমাদের মধ্যে লোভ না, না না নাই। লোভ আছে না নাই? আর থাকবেই তো। বলবেন হুজুর পানি থাকার কারণে লোভ হলো কেমনে? যমুনা নদী প্রতি বছরই ভাঙ্গে, এরপরেও আর খায়েশ মেটে না, এরপরেও ও ভাঙতেই আছে। কথা বোঝেন নাই মনে হয়? তার মানে ও পানি চায়, ওর খালি খাওয়া, আমরাও তাই, খাইতে খাইতে আমাদের হালত খারাপ, এরপরেও কিছু দেখলে ওটার উপরে লোভ। কথা বলেন, কথা বলেন। এই লোভের কারণেই তো বাজার গরিবের রিলিফের মান পর্যন্ত আউট হয়।
কথা বুঝেন নাই মনে হয়? গরিবের রিলিফের মাল আউট করে তারা, লোভ সংবরণ করতে পারে না যারা। এই জন্য লোভ থেকে বাঁচার দরকার আছে না নাই? অহংকার আমাদের মধ্যে তো আরো নাই। আগুন যদি আপনি ওই জায়গায় লাগায় দেন, আগুন নিচের দিক যাবে না উপর দিক যাবে? তাহলে আমাদের মধ্যেও আগুন আছে, এই জন্য আমাদের মধ্যেও কি আছে? অহংকার আছে। এইগুলো দোষ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এগুলোর একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে। ওষুধগুলা কি বলবো? বলবো বলবো একটার থেকে শুরু করি। প্রথমটা আমাদেরকে মধ্যে আল্লাহ দিচ্ছেন কি? কথা কয় না, এত আস্তে কন, একটু জোরে কন না। তাহলে মাটির মধ্যে যেই দোষটা আছে সেই দোষটার নাম কি? আরো জোরে বলেন। সব খুব চালাক মানুষ, সব চালাক। মাটির মধ্যে আছে কৃপণতা। বলবেন হুজুর কেন বললেন? কারণ যত খনিজ সম্পদ সব আছে কোথায়? জি, এমনি বার করে দেয় না সিস্টেম করে বার করা লাগে? হ্যাঁ, জমির মধ্যে ধান লাগাবেন, এই যে আলু লাগাবেন, লারা কাটো, এরপরে আবার চাষ করো, এরপর আবার কোদাল দিয়ে সাইজ করো, এরপরে লাগাও, ঠিক মতো ওষুধ দাও, ঠিক মতো পানি দাও। এত মেহনত করার পরে তারপরে সিন কি পাওয়া যায়? আলু পাওয়া যায়। অত সহজে মাটি দেয় না। আমরা মানুষ ওই রকম, লেবু চিপলেও যেমন সহজে লেবুর থেকে রস বাড়ায় না, আমাদের মধ্যে কৃপণতার হালতটা হলো এমন, আমাদের পকেট ঠিক আছে কিন্তু পকেটের টাকা বাড়ায় না। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আর ওয়াজ নাই। কৃপণতার রোগ থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোগ থেকে বাঁচার পদ্ধতি বলে দিয়েছেন। তার নাম হলো নামাজের পর আল্লাহ একটা পদ্ধতি বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত যেই ব্যক্তি দিবে ওই ব্যক্তির অন্তর থেকে কৃপণতার রোগ দূর হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে অন্য এক জায়গায় বলেন, মানযাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমি তার বিনিময়ে দেব। ও মুসলমান, এই কৃপণতার রোগ থেকে বাঁচতে হলে মূল যেই আমল করতে হবে তার নাম হলো আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলেন কি করা? আমি অনেক ওয়াজ করছি, আগে ওয়াজ শুনছেন, আজকের ওয়াজ এই পর্যন্তই।